ফুল তোলা কমপ্লিট। বিকু কই? বিকু বিকু। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুইটি ফানি স্টোরিজের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আরেকটা দিন শুরু হচ্ছে, তাই সবাইকে জানালাম গুড মর্নিং অ্যান্ড জয় শ্রী গণেশ, জয় মা তারা বলে শুরু করছি আজকে দিনটা। অবশ্যই চিয়া সিডস তো খাওয়া হয়ে গেছিলো জলের সাথে। অ্যান্ড আমি প্ল্যান করে নিচ্ছিলাম আজকে কী কী টাস্ক আছে আমার কাজ করার। আজকে মা বাবার হসপিটালে চেক আপ ছিল, দ্যাটস ওয়াই কুকিং ডিপার্টমেন্টটা আজকে আমারই ছিল। সকালে চাটা আমি টুকটুক করে নেওয়ার পর তোমাদের আমি হাতের কন্ডিশনটা দেখাচ্ছিলাম। এই হাত কন্ডিশন নিয়ে আমি কাজ করছিলাম, হাতটা শুকোতে খুব টাইম লেগেছিলো। তো যাকে খুব সিম্পলভাবে আমি ম্যারিনেট করেছি চিকেনটা। নুন, হলুদ, পেঁয়াজ কুচি, একটু সামান্য জিরের গুঁড়ো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, একটু গোলমরিচ বাটা, লাল লঙ্কা বাটা, আর দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এরপর দেখো অল্প সর্ষের তেলে আমি আলুগুলো পেশে ভেজে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি এখানে গোটা গরম মশলাটাকে একটু ক্রাশ করে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, একটু হলুদ দিয়েছিলাম তেলের মধ্যে। ঢাকা রেখে রেখে কষেছি চিকেনটা, আর স্লো আছে কষেছি। তাতে কি হয়, চিকেনের সিদ্ধটাও ভালো হয় আর টেস্টটাও খুব ভালো আসে। রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়েছিলাম। আবারও ঢেকে ঢেকে প্রায় 1.5-2 ঘন্টা মতন কষে রান্না করেছি। ভাজা আলুটা দেওয়ার পর গরম জল দিয়ে দিয়েছিলাম গ্রেভির জন্য। নামানোর আগে মিহি করে ক্রাশ করা গরম মশলা, ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করেছিলাম। আচ্ছা, মাছ মাখা করেছিলাম, মাছটাকে ভেজে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে মেখে রাখা হয়েছে নুন দিয়ে সামান্য। হেভি খেতে হয়েছিল। আচ্ছা, এর মধ্যে আমার ফুড ব্রেক ছিল, কারণ আমার অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছিলো। একটু ফেটা চিজ আর আমি এখানে পোমেগ্রানেট নিয়েছি। ফেটা চিজ পোমেগ্রানেটের সাথে দারুণ কম্বিনেশন, তরমুজের সাথেও ভালো লাগে। তারপর আমার দেখো লাঞ্চের সিন এইটা। অ্যান্ড দুপুরের 4টের সময় আমি ফুড ব্রেক নিয়েছি, একটা অমলেট খেয়েছিলাম সন্ধ্যাবেলা। তারপর আর্লি ডিনার সেরে আমি আলমারি গোছাচ্ছিলাম, যেটা খুব ইম্পর্টেন্ট একটা টাস্ক ছিল। এই হলো আমার সেই প্রসিদ্ধ আলমারি, ওখানে আমি আর আমার মা। এটা আই থিঙ্ক পুরীতে। এটা আমার মায়ের খুব ছোটো বয়সের ছবি। ছোটো বয়সের ইন দ্য সেন্স জিজ্ঞেস করতে হবে, যাই না ঠিক, কিন্তু যাকে এটা আমার খুব আদরের আলমারি। এখানে আমি শত বারবি বিড়ালের স্টিকার মারা ছিল। আচ্ছা, আলমারি দেখাচ্ছি, কিছু মনে করো না। আমি এতদিন পর এটাকে ঠিক অর্গানাইজ করতে পেরেছি। হয়তো অতটা ভালো করতে পারি কি নি জানি না, বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। এটা আমার সর্টেড আপাতত, টাচউড টাচউড টাচউড। সো ইয়া, দিস ইজ সর্টেড ফর নাও। অ্যান্ড ওটা আমার ভলু, তোমার ভলু আমার ছন্তু ভলু, কত ছোটোবেলাকার ভলু। এটা আমার ফার্স্ট ভলু। এই ভলু ছাড়া আমি শুতাম না কোনোদিন। তো এটা মা সেলাই টেলাই করে দিয়েছিল, আবার ছিঁড়ে গেছে। এটাকে আবার ঠিক করে রাখতে হবে। এটা পুরো দেখছি কাপড়টা কিন্তু পুরো লাগানো, মানে অ্যাকচুয়ালি এই কাপড়টা ছিল। তো এটা থেকে এখানে মা এটা করেছে, তারপর এখন নেই। আমার সন্তু বলু, আমার পুতকা বলু। এটা আমার ফার্স্ট বলু আমার লাইফে। ওইখানে খোবলা বেরিয়ে গেছে, ও মাই গড। ঠিক আছে, তোমাকে রিকনস্ট্রাক্ট করা হবে বাবা, তুমি আমার জীবনের ফার্স্ট বলু। পুতকার একটা ছবি তুলে দিই, পুতকা স্মাইল। হ্যালো। সো এই কন্টেন্ট, মানে এই ভিডিওটার আগের পোর্শনটা যেটা দেখেছো এতদূর, ওটা কিন্তু প্রায় 1.5 মাস পুরনো। সো আমি এখন আউটরোটা দিচ্ছি। তো আই এম ভেরি সরি, খুব হ্যাপসট হচ্ছে টাইমিংগুলো, বাট হোপফুলি তোমাদের এই জাস্ট ক্ষমা করে দাও এখনকার জন্য। প্রচণ্ড পেন্ডিং ভিডিও ছিল জমে। আচ্ছা, তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, অনেকে সাবস্ক্রাইব করেছেন, আমি তাদের জন্য প্রচণ্ড গ্রেটফুল। আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড থ্যাঙ্কফুল টু এভরিওয়ান। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। একটা শেয়ার, একটা লাইক আমার জন্য অনেক হেল্পফুল, সিরিয়াসলি, এই চ্যানেলটাকে বড় করার জন্য। বাট তার আগেও বলে দিই, চ্যানেলটার শুধু মেন ফান্ডা টাকা ইনকামের না, মেন ফান্ডা হচ্ছে আমার একটা ছোট ফ্যামিলি হবে। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট, ইটস মাই প্যাশন। সো কুকিং ইজ মাই প্যাশন। তো কুকিংটাকে আমি ভালোবাসি, কিন্তু তার আগে বলি, শুধু আমি একা রান্না করি না, আমার মা রান্না করেন, আমি ভিডিও কন্টেন্টটাকে শ্যুট করি, ভয়েস ওভার দিই,
মানে কথাবার্তাগুলো যেগুলো থাকে, এডিটিংগুলো থাকে, সেগুলো আমার কাজ। আচ্ছা, আমার একটা কুক দিদি আছে, সেও রান্না করে, তো আমিও তার পারমিশন নিয়ে আমি ভিডিও কন্টেন্ট শ্যুট করি, ঠিক আছে? তো অবশ্যই অ্যান্ড এই সমস্ত কিছু রান্নার আইডিয়া, টিপস অ্যান্ড ট্রিক্স বা বলো, কিছুটা ইন্সপিরেশন থাকে, বাট ম্যাক্সিমাম ইম্প্রোভাইজেশন থাকে, আর কিছুটা নিজের আইডিয়া থেকেও হয়। ম্যাক্সিমাম যে এক্সপেরিমেন্টাল রান্নাগুলো আমি করি, সেখানে পুরো জিনিসটা আমাকেই করতে হয়। আর মা যখন বা কুক যখন করে, কুক দিদি যখন করে, তখন ইনগ্রিডিয়েন্টস কী থাকবে, ভিডিও কী করে নেবো, কীভাবে কী করবো, অ্যাসিস্ট্যান্সের কাজটা আমি করি, বাকিটা পুরোপুরি মা। সো হ্যাঁ, আমার কাজটা খুবই ছোট হলেও, খুবই সামান্য হলেও, খুব একটা অসামান্য না। আমি, আমার মা অ্যান্ড আমার বাবা, অবভিয়াসলি মা বাবা না থাকলে আমি এই কাজগুলো করতে পারতাম না। সো ইয়েস, আই এম গ্রেটফুল ফর দেম। আমি ভগবানের কাছে গ্রেটফুল, ইয়েস, অ্যান্ড তোমাদের কাছে গ্রেটফুল অবশ্যই। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে ভালোবাসা দেওয়ার জন্য। আচ্ছা, তো আমি আর চ্যানেল আর বড় করব না, কিন্তু একটা জিনিস বলতে হবে, অনেকেই বলছিলে, মানে অনেকে বলতে আমার খুব প্রিয়জনরা বলছিলে একটু বড় ব্লগ পোস্ট করো। বড় ব্লগ সবাই দেখতে চায় না, ভিউ সেরকম পায় না, বাট এইটা একটু বড় হবে। সো প্লিজ দেখবে, আমি সবাইকে পাঠাবো প্লিজ দেখো অ্যান্ড জানিও কেমন লাগলো কন্টেন্টটা, ঠিক আছে? আমি একটু অন্য স্টাইলে এবারে করার চেষ্টা করেছি, অ্যান্ড আর কি, হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো, দেখছো, অ্যান্ড ইয়েস, স্টে টিউন টিল দেন, টাটা, বাই বাই।